আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির ৭৯ থেকে ৮২ নাম্বার পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে সেগুলো পূরণ করব এবং একই সাথে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ছকগুলো কীভাবে পূরণ করতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে যেটি দেওয়া আছে, এবারে আমরা যদি রবট দিয়ে আগুন শনাক্ত হলে পানি ঢালার উদাহরণের কথা আমরা ভাবি। তো যদি যদি ক ইজিক্যাল টু আগুন শনাক্ত, ঠিক আছে, ক সমান কত দিয়েছে আমাদেরকে? আগুন কিন্তু শনাক্ত হবে। আর খ মানে কি? পানি ঢালা। বুঝতে পারছো? তাহলে দেখো ক, কর পর কি হবে? খ। ঠিক আছে, কর পরে খ, কাজেই আগুনের পর কি? শনাক্ত করা প্রথমে, তারপরে কি? পানি ঢালা। তো এক্ষেত্রে ট্রুথ টেবিল কেমন হবে নিচের ছকে পূরণ করে ফেলি। এখন আমাদেরকে যেটি করতে হবে, এই ছকটা পূরণ করতে হবে। তো আমরা জানি ছকগুলো পূরণ করতে আমাদেরকে শূন্য এবং এক দ্বারা হচ্ছে বোঝাতে হবে। এর আগে আমরা কিন্তু বুঝেছিলাম। তো এক এবং শূন্য মানেটা কি। তো এখানে এখানে বিষয়গুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো চলো এই ছকটা হচ্ছে আমরা পূরণ করি। ছকটা হচ্ছে এরকম হবে। ইনপুট, তার মানে আহ, এক, তাই না? আউটপুট কি হয়েছে? এক হয়েছে। আবার ইনপুট যদি শূন্য হয়, আউটপুট কি হবে? শূন্য হবে। তো এখানে লজিক্যালি যেটি আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে লজিক্যাল অ্যান্ড ভালো করে বোঝাও। অর্থাৎ একটি ইনপুটের ক্ষেত্রে ইনপুট মান যদি এক হলে আউটপুট মান এক হবে, এবং ইনপুটের মান যদি জিরো হয় আউটপুটের মান জিরো হবে, যা লজিক্যাল অ্যান্ড বোঝায়। ঠিক আছে? তো এরপর ট্রুথ টেবিল ছক পূরণ করো এবং প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও। তো বিষয়টি হচ্ছে তোমরা এভাবে পূরণ করে ফেলবে। দেন হচ্ছে, কিন্তু এমন যদি হয় দুটি ইনপুট ক ও খ আছে, এখন কিন্তু আবার দুটি আছে, তো যাদের উপর কি আউটপুট কি আছে? গ নির্ভরশীল। এখন দেখো যদি দুটি থাকে ইনপুট, যেমন ক ইনপুট, প্রথম ইনপুট, প্রথম সুইচ, এবং খ দ্বিতীয় ইনপুট, তাই না? দ্বিতীয় সুইচ। তাহলে ইনপুট দুইটা সুইচ, প্রথমটা এবং দ্বিতীয়টা। তো আউটপুট শুধু কি? আউটপুট মানে কি? একটি বাতি, গ। ঠিক আছে? তো এখন দেখো যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে। তো অর্থাৎ দুইটি ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাবে। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় কি? লজিক্যাল অ্যান্ড, যাকে এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়। তো এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে। দেখো, ক, এখান থেকে কর পর কি আসবে? খ। তারপর হচ্ছে কি হবে? আউটপুটটা দিবে, গটা দিবে। বুঝতে পারছো? কর পরে হচ্ছে খ, তারপরে আউটপুটটা দিবে, এরকম। তো লক্ষ্য করেছো একটি ইনপুট সচল না হলেই আউটপুট আর সচল হতে পারছে না। ঠিক আছে? অর্থাৎ তোমাকে প্রথমে কি করতে হবে? ইনপুটটা আগে সচল করতে হবে, তারপর হচ্ছে তুমি আউটপুটটা পাবে। তো এই বিষয়টি দেখো, এখানে কিন্তু দেখা যাচ্ছে এই দুইটা যখন একসাথে সুইচ দিয়েছে, এই সুইচ দিয়ে নিচের দিকে কিন্তু দুটো দেওয়া হয়, একসাথে কিন্তু ইনপুট দিয়েছে, তাই না? ইনপুটের পর দেখো বাতিটা কিন্তু জ্বলেছে। ঠিক আছে? কিন্তু তারপর নিচে দেখো, এই একটি নিচের দিকে দিয়েছি কিন্তু আরেকটি কি উপর দিকে, কাজেই বাতিটি কিন্তু এটা জ্বলেনি। ঠিক আছে? এবং তারপর দেখো এটা আবার নিচের দিকে, এটা উপর দিকে, বাতিটি জ্বলেনি। দুটোটাই উপর দিকে, বাতিটি জ্বলেনি। তো এখন আমাদেরকে ছকটা পূরণ করতে হবে। এটি হচ্ছে তোমাদের ৮০ নম্বর পেজের ছক। একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করে ফেলো। ঠিক আছে? ইনপুট দেখো দুইটা, ইনপুট ক এবং খ। আউটপুটটা কি হবে? আসবে কি? আউটপুটটা আমাদের গ আসবে, তাই না? তো চলো এই ছকটা হচ্ছে আমরা কীভাবে পূরণ করতে পারি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই ছকটা হচ্ছে আমরা এইভাবে পূরণ করতে পারি। ইনপুট ক, তাই না? এখানে যদি এক থাকে এখানেও এক থাকবে। এখানে কি হবে? বাতিটা জ্বলবে। ঠিক আছে? উদাহরণে আমরা কিন্তু দেখেছিলাম। ওরা তোমাকে দুটো ইনপুট এক এক দিতে হবে, সুইচ দুটোটা কি অন করতে হবে, দেন হচ্ছে তুমি আউটপুটটা পাবে গ, এক পাবে। আর যদি তুমি ইনপুট কয়ে যদি এক দিলা কিন্তু ক্ষয়ে তুমি জিরো দিলা, তাহলে কিন্তু আউটপুটটা আসবে না, জিরো আসবে। আবার এখানে জিরো দিলা, এখানে এক দিলা, আউটপুটটা কি? এখানেও জিরো আসবে, আসবে না কিন্তু। এখানেও জিরো দিলা, এখানে জিরো, এটা তো আসবেই না। তো যা হোক, এইভাবে হচ্ছে শখটা পূরণ করে ফেলবে। তো দেন হচ্ছে আমাদেরকে আরও একটি শখ আছে, এখানে আমাদেরকে আরেকটু পরে নিতে হবে। আবার যদি আমরা চাই যে দুটি সুইচ থাকবে, এখন কিন্তু আবার দুটি সুইচ আগেরটার মতন, কিন্তু অত্যন্ত একটি সুইচ সচল হলেই বাতি জ্বলবে উঠবে। এখন এখন আবার দেখো, এখন কিন্তু দুইটা সুইচ থাকবে। ঠিক আছে? সুইচ। তো এক্ষেত্রে যদি একটা যদি সুইচ সচল হয় তাহলে কিন্তু বাতিটা জ্বলবে। অর্থাৎ দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট সচল হলে কি? আউটপুট পাবো। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড, অর্থাৎ অর, যেটা যাকে এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়। এক্ষেত্রে নিচে মতো ঘটনা ঘটবে। তো এখানে দেখো, এই যে পরে ইনপুট, অর্থাৎ যখন দেওয়া হলো, এখানে কিন্তু খটা কিন্তু আউটপুট অবস্থা এই অবস্থায় আছে, তারপরে এটা কিন্তু বাতিটা জ্বলবে। ঠিক আছে? তো যাই হোক, এই চিহ্নটা যখন থাকবে তখন কি হবে? বাতিটা জ্বলবে। তো যে কোনো একটা হলেই হবে। যেমন এখানে দেখো, লক্ষ্য করছো শুধুমাত্র দুটি ইনপুট অচল থাকলে তখন আউটপুট সচল হতে পারছে না। এছাড়া অন্য সব সময় কি আউটপুট সচল হচ্ছে। যেমন এখানে দেখো বাতিটা কিন্তু জ্বলেছে, কিন্তু এখানে দেখো
নিচের দিকে থাকলেও ইনপুট এখানে উপরের দিকে, তারপরেও কিন্তু বাতিটা জ্বলছে, ঠিক আছে। তো এখানে কিন্তু বাতিটা জ্বলছে, কিন্তু শুধুমাত্র যখন দুইটা উপর দিকে থাকবে, আর ঠিক আছে, তখন কিন্তু বাতিটা জ্বলবে না, আর সব সময় কি বাতিটা জ্বলবে। তো যা হোক, একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচের ছকে পূরণ করে ফেলি। তো চলো এই ছকটা হচ্ছে এখন আমরা পূরণ করব। এই ছকটা হচ্ছে আমরা কীভাবে পূরণ করতে পারি। তো এই ছকটা হচ্ছে এরকম। তো এখানে যদি এক থাকে, এখানেও এক, বাতিটা জ্বলেছে, আউটপুট এক আসবে। এখানেও এক, এখানে কিন্তু শূন্য, তারপরেও কি আসবে, এক আসবে। এখানে শূন্য, এখানে এক, তারপরেও আসবে। শুধুমাত্র যখন জিরো জিরো ইনপুট থাকবে তখন কি বাতিটা জ্বলবে না বা আসবে না, আউটপুটটা জিরো আসবে, ঠিক আছে। তো যা হোক, আশা করি বুঝতে পারছো বিষয়টি। তো যা হোক, এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।